যে নারী পবিত্র জুমার দিনে তিনটি আমল করবে, আল্লাহ তাআলা ওই নারীর ভাগ্য খুলে দিবেন। চোখের পলকেই দোয়া কবুল হবে, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। কবিরা সগীরা সমস্ত গুনাহ, বড় ছোট গোপন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই নারীর সংসারে বৃষ্টির মতো রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। ওই নারী, ওই আমার মা বোন যদি তার বাবার সংসারে থাকে, বাবার সংসারে কল্যাণ আসবে, রহমত আসবে, বাবা ইনকামের মধ্যে বরকত হবে, ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে। ওই নারী যদি তার স্বামীর সংসারে থাকে, আয় রুজিতে বরকত হবে। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন, সন্তানগুলাকে নেককার বানায়া দিবেন, সংসারে সুখ শান্তি সমৃদ্ধ দিয়ে আল্লাহ তাআলা তাদের সংসারটাকে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। ও আমার মা বোনেরা, আবারও বলছি, যে নারীরা, আমার মা বোনেরা পবিত্র জুমার দিন শুক্রবার দিনে তিনটি শুধুমাত্র আমল করবে, তাদের ভাগ্য খুলে যাবে। এই তিনটি আমল অত্যন্ত সহজ, খুবই সহজ, কিন্তু বড় দামি। এই আমলগুলা করে হাত তুলে জবান দিয়ে ওই নারী, ওই আমার বোন যা চাইবে আল্লাহ পাক তাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। মূল আলোচনায় যাওয়ার আগে নারীদের মর্যাদা কত, দাম কত, আমার মাদের বোনদের মর্যাদা আল্লাহ তাআলা কত বৃদ্ধি করেছেন, ইসলাম তাদেরকে কত সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন, একটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাবান হলো একজন নেককার নারী। নেককার নারীরা জান্নাতে যাওয়া সহজ যদি চারটি কাজ করতে পারে। রাসূল বলছেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়লে, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করলে অর্থাৎ পর্দা করলে এবং সতীত্বকে হেফাজত করলে, 3 নাম্বার স্বামীর খেদমত করলে, 4 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখলে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, নারীরা ও আমার মায়েরা, পবিত্র জুমার দিন শুক্রবার দিন তিনটি শুধুমাত্র আমল করুন, কপাল খুলে যাবে। এই তিনটি আমল 5 ওয়াক্ত নামাজের পরে, জুমার দিন 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। শুক্রবার দিন ফজরের নামাজের পরে 3টি আমল করবেন। শুক্রবার দিন জোহরের নামাজের পরে 3টি আমল করবেন। আসরের পরে 3টি আমল করবেন। মাগরিবের পরে 3টি আমল করবেন। এশারের নামাজ পড়ে 3টি আমল করবেন। ও আমার মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের পরে এই সহজ 3টি আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আল্লাহ তাআলা ভাগ্যটা খুলে দিবেন আপনাদের। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 1 নম্বর শর্ত হলো আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জুমার দিন। 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টি আমল। 5 ওয়াক্ত নামাজ জুমার দিন ভুলেও মিস করবেন না। সাবধান, জুমার দিন 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। ও আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা সকল বিপদ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। নামাজ হলো এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল বলছেন, যারা নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ, একজন কাফের নামাজ পড়ে না, নামাজ পড়ে না, আর একজন মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের আমল নামায়
50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে জানিয়েছেন, নবীজি আমাদেরকে বলছেন, এ আমার উম্মতেরা শোনো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন, সাহাবারা, যদি তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি নদী থাকে অথবা পুকুর যদি থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জুমার দিন ও মা 3টে আমল করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। 1 নাম্বার যে আমল, সে আমলটি হলো নামাজের সালাম ফিরিয়ে, ফজর হোক, জুমার দিন জোহর, আসর, মাগরিব, এশা, নামাজের সালাম ফিরিয়ে ফরজ নামাজ শেষ করে সর্বপ্রথম আপনি 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। সর্বনিম্ন 11 বার, কমপক্ষে 100 বার পড়া এটা হচ্ছে উত্তম, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পড়তেন। নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি 70 বার পড়তেন। আর আমাদের তো পাপের অভাব নাই, এজন্য আমরা 100 বার পড়ব ইস্তেগফার। ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। বলতে পারেন যে হুজুর, ইস্তেগফারটি কি বিশাল বড় না ছোট্ট? ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লে কোরআন শরীফের মধ্যে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বড় ছোট গোপন প্রকাশ্য সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, হাদিসের মধ্যে আরো পুরস্কার আছে। ছোট্ট একটা হাদিস শুনেন। রাসূল বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সকল পেরেশানি দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দিবেন, সে কখনো চিন্তা কল্পনাও করে নাই। তাহলে পবিত্র জুমার দিনে মা বোনেরা ও নারী সমাজ ও আমার মা বোনের 1 নাম্বার আমল হলো ইস্তেগফার পড়া। 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার পড়া। 2 নাম্বার আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া। কতবার পড়বেন? কমপক্ষে 11 বার, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। 100 বার পড়বেন দুরূদ শরীফ, ছোট্ট একটি দুরূদ। দুরূদ শরীফটি বড় দামি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন,
নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা ভালো করে শুনুন। দুরূদ শরীফ পড়বেন ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, এশারের পরে 100 বার ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, দুইজন ফেরেশতায় দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ খুশি হয়ে যান আর আপনার জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করেন। দুরূদ শরীফ পড়লে রোগ থেকে মুক্তি পাবেন, বিপদ দূর হবে, ধনী হয়ে যাবেন, হাজত পূরণ হবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 3 নম্বর আমল হলো সূরাতুল ইখলাস পড়বেন। যদি সম্ভব হয় ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, জুমার দিন আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, এশারের পরে 100 বার। যদি 100 বার না পড়তে পারেন কমপক্ষে 11 বার করে পড়বেন। ফজরের পরে 11, জোহরের পরে 11, আসরের পরে 11, মাগরিবের পরে 11, এশারের পরে 11। আসুন আমরা শুদ্ধ করে একবার সূরাতুল ইখলাসটি পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর সূরা ইখলাস যদি 11 বার পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, যদি তোমরা 10 বার আল্লাহকে ভয় করে 10 বার যদি 11 বার যদি সূরা ইখলাস পড়ো তাহলে কি হবে? 10 বার 11 বার পড়লে কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক 10 বার করে সূরা ইখলাস পড়লে জান্নাতে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। আবারও 10 বার পড়লে আবারও একটি বিল্ডিং, আবারও 10 বার পড়লে আবারও একটি বিল্ডিং, 100 বার পড়লে 10টি বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে যাবেন। এই সূরা ইখলাস হলো ধনী হওয়ার সূরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবী, গরীব সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। অভাব অনটনের মধ্যে আছি, ঘরের মধ্যে খাবার নাই, কিছু নাই। আল্লাহ রসুল বললেন, এ সাহাবী, তুমি সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর সময় সূরা ইখলাস পড়ে, হাঁটতে চলতে পড়ে, ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমলটি করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করে দিয়েছেন। এত পরিমাণে ধন দৌলত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি তো অনেক ধনী হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ে এত ধনী হব সেটা কোনোদিন কল্পনাও করি নাই, চিন্তাও করে নাই। আল্লাহর রসুল বললেন, তুমি সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো, আল্লাহ তাআলা তোমার ইনকামের মধ্যে বরকত দিবেন। এজন্য আমার মা বোনেরা, আজ পবিত্র জুমার দিনে এই 3টে আমল করলে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে এবং পুরুষরাও আমলটি করতে পারবেন। এই 3টে আমল আমরা সবাই যেন করতে পারি,
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।